আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে ৭৬ নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ৪ নম্বরটা আমরা যদি খেয়াল করি, আমরা কিভাবে দশমিক সংখ্যাকে 10 এবং 100 দ্বারা গুণ করতে পারি, কিভাবে আমরা 10 এবং 100 দ্বারা গুণ করতে পারি সেটা আমরা শিখবো। এখানের মধ্যে দেখো 2.395 গুণ 10, 2.395 গুণ 100। প্রথমে 1 নম্বরে যদি আমরা দেখি 2.395, এটাকে আমরা 10 দিয়ে গুণ করব। তো 10 দিয়ে যদি গুণ করো, প্রথমে 0 দিয়ে গুণ করলে সবগুলোই 0 আসবে। মাঝখানে দশমিক ছিল, এ বরাবর আমরা দশমিক কিভাবে আনবো সেটাও আমরা দেখব। তো 0কে দিয়ে 5কে গুণ করলে 0 0 0 0 সবগুলোই 0 হবে। এক ঘরের জন্য আমরা এখানে একটা 0 দিব। এখানে 1 আছে, 1কে দিয়ে আবার সবাইকে গুণ করব। 5কে দিয়ে গুণ করলে 5 একে 5, 9কে দিয়ে করলে 9 একে 9, 3কে দিয়ে করলে 3 একে 3, 2 দিয়ে করলে 2 একে 2। এখন একটা জিনিস খেয়াল করো, সবগুলো যোগ করবো। 0 আর 0 যোগ করলে 0, 0 আর 5 যোগ করলে 5, 5 0 আর 9 যোগ করলে 9, 3 আর 0 যোগ করলে 3, 2 আর 2 বসে যাবে। সবগুলো সংখ্যা আমরা বসালাম। বসানোর পর দেখো 3 ঘর আগে দশমিক ছিল, তাহলে আমরা এখান থেকে 3 ঘর আগে দশমিক বসাবো। তাহলে এটা কত হলো? 23.950। তো 10 দিয়ে গুণ করলে সাধারণত আমরা এভাবে উত্তর পাবো। 2 নম্বরে 2.395 একই অঙ্ক, কিন্তু 100 দিয়ে গুণ করতে হবে। প্রথমে 0 দিয়ে সবগুলোকে গুণ করলাম, সবগুলো 0 আসলো। আবার দ্বিতীয় ঘরের জন্য আমরা এখানে একটা 0 দিব। আবার 0 দিয়ে গুণ করব, সবগুলো 0 আসলো। আবার দ্বিতীয় ঘরের জন্য আমরা এখানে 2টা 0 দিব। এখন 1 দিয়ে সবগুলোকে গুণ করব, 5 একে 5, 9 একে 9, 3 একে 3, 2 একে 2 সবগুলো যোগ করলো। এখন আমরা সবগুলো যোগ করব। 0 সবগুলো যোগ করলে 0, 0 সবগুলো যোগ করলে 0, 0 সবগুলো 5 এর সাথে যোগ করলে 5, 0 সবগুলো 9 এর সাথে যোগ করলে 9, 0 সবগুলো 3 এর সাথে যোগ করলে 3, 2 এর 2 বসে যাবে। তো এভাবে করে আমরা যোগ করলাম 239.9500। যখন 10 এবং 100 দিয়ে গুণ করা হয়, তখন গুণ্যকে যত সংখ্যক শূন্য থাকে দশমিক বিন্দুর ডান পাশে তত ঘর সরে যায়। যেমন এখানের মধ্যে একটা 0 ছিল, তাই 1 ঘর সরে গেছে। এখানে 2টা 0 ছিল, তাই 2 ঘর সরে গেছে। তো এটা আমরা একটু মনে রাখলেই হবে। প্রথমে দেখো এখানে 2.395 10 দিয়ে গুণ করছি, 1 ঘর সরে গেছে। 2 এর পর 1 ঘর সরে গেছে, 3 এ চলে আসছে। এখানে 100 দিয়ে গুণ করাতে আবার আরেক ঘর সরে গেছে। এক কথায় 10 দিয়ে প্রথম ঘর গুণ করলাম, তাই 1 ঘর সরছে। আবার 10 দিয়ে গুণ করছি, আরেক ঘর সরে গেছে। তাহলে এই বিষয়টা হলো যে এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা। 5 নম্বরের মধ্যে যদি দেখি 2.395 কে 1000 দিয়ে গুণ করা হলে দশমিকের স্থান কিভাবে পরিবর্তন হয় তা চিন্তা করি ও লিখি। এখানের মধ্যে কিভাবে পরিবর্তন হবে সেটা আমরা চিন্তা করব এবং এখানে লিখব। আমরা যদি 5 নম্বরের সমাধানটা দেখি, 2.395 কে 1000 দিয়ে গুণ করলাম, 0 দিয়ে গুণ করলাম, তাই সবগুলো 0 বসাইছি। আবার 0 দিয়ে গুণ করলাম, আবার সবগুলো 0 বসাইছি। আবার 3 ঘরের জন্য আমাদের 2টা ক্রস, আবার বাকিগুলো 0 বসাইছি। এবার দেখো 1 দিয়ে গুণ করব। 1 দিয়ে যদি গুণ করি, 3টা শূন্যের জন্য আমরা এখানে 3টা ঘর নিয়ে নিলাম। 1 দিয়ে গুণ করলে 5 একে 5, 9 একে 9, 3 একে 3, 2 একে 2 বসালাম। যোগ করব, সবগুলো যোগ করলাম 0, যোগ করলাম 0, যোগ করলাম 0। এরপর দেখো 0 আর 5 যোগ করলে 5, 0 9 যোগ করলে 9, 0 3 যোগ করলে 3, 0 2 যোগ করলে 2। এখন এখানে 3 ঘর আগে আমাদের ছিল, তাহলে 3 ঘর আগে দশমিক ছিল। এখানে 3 ঘর আগে দশমিক, তাই আমরা 3 ঘর আগে দশমিক দিব। তাহলে উত্তর হলো কি 2.395। তাহলে 5 নাম্বারটা আমরা করলাম। এখানে যদি আমরা 7 নাম্বারে দেখি, নিচের সংখ্যাগুলোকে 10 এবং 100 দিয়ে গুণ করি। নিচের সংখ্যাগুলোকে আমরা 10 দিয়ে এবং 100 দিয়ে গুণ করব। তো এখানের মধ্যে যদি আমরা এটাকে 10 দিয়ে গুণ করি, যেমন 3.48, ওই সেম একটা 0 আছে, তাই 1 ঘর সরে যাবে, তাহলে 4 এর মধ্যে চলে আসবে। তাহলে 3.34.8 কিভাবে করেছি সেটা এখানে আছে, 34.8। এখানে অঙ্কটা করে দেওয়া আছে, প্রয়োজন নাই। পরেরটা যদি আবার সেম সংখ্যাকে 100 দিয়ে গুণ করি, তাহলে 2 ঘর পর সরে যাবে, তাহলে এখানে চলে আসবে। তাহলে 348.00। এখানে সেটা আছে, তোমরা এখান থেকে দেখতে পারো। 2 নম্বরে বললো আমাদেরকে যে 0.8 কে গুণ করবো আমরা। 0.8 কে যদি গুণ করো, 0 কে 8 দিয়ে গুণ করলে 0, 0 কে 0 দিয়ে গুণ করলে 0, এরপরে 1 দিয়ে করলে 1 ঘর চলে যাবে। 1 দিয়ে 8 কে করলে 8 একে 8, 0 কে প্রয়োজন নাই। 1 ঘর আগে দশমিক ছিল, তাহলে 1 ঘর আগে কি হবে? দশমিক হবে। তাহলে 0 এর আগে দশমিক হবে, শুধু উত্তর হবে 8। সেম 100 দিয়ে করলে এখানের মধ্যে আমরা যেটা পাবো, 0 দিয়ে আমরা দুটোটা গুণ করলাম 0, 1 ঘর খালি নিলাম, আবার 0 দিয়ে 2টাকে গুণ করলাম 0। এবার দেখো 1 ছিল, তাহলে 2 ঘর আগে 2টা ক্রস দিব আমরা। 1 দিয়ে 8 কে গুণ করলে 8 একে 8, 8 এর 0 0। তাহলে এখানে দেখো 1 ঘর আগে দশমিক ছিল, তাহলে এখানের মধ্যে 1 ঘর আগে দশমিক হবে, তাহলে হবে এটা। এরপরে যদি আমরা 3 নাম্বারটা খেয়াল করি, এখানের মধ্যে 3 নাম্বারের মধ্যে
0.092, এটাকে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে 0 দিয়ে সবগুলোকে গুণ করলাম 0। এরপরে হলো যে এটাকে আমরা 1 দিয়ে গুণ করব, 1 দিয়ে 2 কে গুণ করার আগে একটা 0 খালি নিতে হবে। 1 কে 2 দিয়ে গুণ করলে 2 একে 2, 1 কে 9 দিয়ে করলে 9 কে 9, 1 কে 0 দিয়ে করলে 0, 0 দিয়ে করলে 0। এরপর দেখো সবগুলো যোগ করলাম, 0 2 9 0 আসলো। 3 ঘর আগে দশমিক ছিল, তাহলে 3 ঘর আগে দশমিক দিলাম। তারপর দেখো আমরা এই সংখ্যাটাকে 100 দিয়ে গুণ করলাম। 100 দিয়ে যদি গুণ দিই, 0 কে দিয়ে যদি সবগুলো গুণ করি 0, আবার 0 কে দিয়ে যদি সবগুলো গুণ করি 0ই আসবে। এরপর দেখো এখানের মধ্যে 2 ঘর চলে গেল, 2টা 0 আমরা নিলাম, 1 দিয়ে গুণ করব সবগুলোকে, 1 দিয়ে গুণ করলাম, যোগ করব 0 0 যোগ করলে 0 0 যোগ করলে 0 0 2 যোগ করলে 2 0 আর 9 যোগ করলে 9। তো এখানের মধ্যে একটা জিনিস যদি আমরা খেয়াল করি, দেখো 3 ঘর আগে দশমিক ছিল, তাহলে 3 ঘর আগে দশমিক বসবে 9.2, তাহলে উত্তর হলো 9.2। পরবর্তীতে 8 নম্বরে যদি দেখি 4.209 কে কোন সংখ্যা দিয়ে গুণ করলে নিচের সংখ্যাগুলো হবে। তো এটাকে যদি আমরা কত দিয়ে গুণ করি তাহলে এগুলো হবে। একটা জিনিস খেয়াল করো, কয় ঘর সরে গেছে, 1 2 ঘর সরে গেছে, তাহলে 2 ঘর সরে যাওয়ার কারণে এটাকে আমরা নিশ্চয়ই 100 দিয়ে গুণ করতে হবে। 8 নম্বরে যদি দেখি আমরা, দেখো 4.209 কে 100 দ্বারা গুণ করে পাই আমরা। এটাকে যদি 100 দিয়ে গুণ করি তাহলে দেখো 0 9 0 0, আবার এটাকে যদি গুণ করি 0, সবগুলোই 0 আসবে 0 দিয়ে গুণ করলে। একটা ঘর শেষ, তাই এক ঘরে 0 দিলাম আমরা। পরবর্তীতে যদি দেখি বাকিগুলো 0 দিয়ে গুণ করলে 0 আসবে। এরপর আছে 1, 2 ঘরের জন্য 2টা 0 দিয়ে দিলাম, 1 কে 9 দিয়ে গুণ করলে 9, 1 কে 0 দিয়ে গুণ করলে 0, 1 কে 2 দিয়ে করলে 2 কে 2, 1 কে 4 দিয়ে করলে 4। 3 ঘর আগে দশমিক ছিল, তাহলে 3 ঘর আগে দশমিক যোগ করার পর 3 ঘর আগে দশমিক। তাহলে আমরা যদি এটাকে 100 দিয়ে গুণ করি তাহলে 420.9 পাই, যেটা আমাদের এই অংশের সমান। তাহলে 100 দিয়ে গুণ করে পাই। পরেরটা দেখো 42.09, তাহলে নিশ্চয়ই 10 দিয়ে গুণ করলে পাবো, কারণ 1 ঘর সরে গেছে। একটু আগে আমরা শিখলাম যত ঘর সরে যায় অত দিয়ে গুণ করতে হয়। তাহলে 10 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এখানের মধ্যে 0 কে 9 দিয়ে গুণ করলে 0ই হবে, যতগুলো দিয়ে গুণ করো সবগুলোই 0 হবে। এরপরে যদি আমরা 1 দিয়ে গুণ করি, 1 দিয়ে যদি এগুলো গুণ করি তাহলে 1 দিয়ে প্রথমে 0 নিতে হবে প্রথম ঘরের জন্য, 1 দিয়ে 9 কে গুণ করলে 9, 1 দিয়ে 0 কে গুণ করলে 0, 1 দিয়ে 2 কে গুণ করলে 2, 1 দিয়ে 4 কে করলে 4, সবগুলো যোগ করলাম। দেখো এখানের মধ্যে আমরা 10 নিয়েছি, তাই তো, তাহলে 1 ঘর সরে যাবে, তাহলে এখানের মধ্যে আর 3 ঘর আগে দশমিক ছিল, তাহলে 3 ঘর আগে দশমিক বসিয়ে দিলাম, 42.09। পরবর্তীতে যদি আমরা 9 নাম্বার দেখি গুণ করি, এটাকে আমরা গুণ করব, এগুলোকে এখানের মধ্যে 6টা অঙ্ক দিয়েছে, 6টা আমরা গুণ করব। প্রথমে 2.45 কে আমরা 10 দিয়ে গুণ করলাম, 2.45 কে যদি 10 দিয়ে গুণ করি, 0 কে 5 দিয়ে গুণ করলে 0, সবগুলোই 0 হবে। এরপর হলো 1 কে 5 দিয়ে গুণ করবো 5 হবে, কারণ 1 ঘরের জন্য প্রথমে 0 নিয়ে নিলাম। এরপর 1 কে 4 দিয়ে গুণ করলে 4 হবে, 1 কে 2 দিয়ে করলে 2 হবে। এগুলো আমরা যোগ করলাম, 0 আর 0 যোগ করলে 0, 0 5 যোগ করলে 5, 0 4 4 2। এখানের মধ্যে 10 বা এখানে 2 ঘর আগে দশমিক ছিল, তাহলে 2 ঘর আগে দশমিক, তাহলে 24.50, এটা তোমরা করতে পারবে। 2 নম্বরে যদি দেখো 6.3 কে 10 দিয়ে গুণ করব, তাহলে এখানে 6.3, 0 দিয়ে 3 কে গুণ করলে 0, 0 দিয়ে 6 কে গুণ করলেও 0। এরপর দেখো এখানে 1 ঘরের জন্য একটা 0 নিলাম, 1 কে 3 দিয়ে গুণ করলে 3 কে 3, 1 কে 6 দিয়ে গুণ করলে 6 কে 6, তাহলে যোগ করলাম 0 আর 0 যোগ করলে 0, 0 আর 3 যোগ করলে 3, 6 6 বসে গেল। এখানের মধ্যে 1 ঘর আগে দশমিক ছিল, তাই 1 ঘর আগে দশমিক, তার মানে এখানে তো 63.0, 0 না দিলেও চলে, তাহলে ডিরেক্ট 63। 3 নম্বরে 0.021 গুণ 100 সমান সমান 2.10। তো 2.10 আমরা এই বিষয়টা যদি দেখি, গুণ করি আগে, 0 কে দিয়ে সবগুলোকে গুণ করলে 0ই হবে, 0 কে দিয়ে সবগুলোকে গুণ করলে 0ই হবে। এরপরে যদি খেয়াল করি এখানে আছে 1 কে আমরা আছে এখানে 2টা 0 0 দিলাম, 1 কে 1 দিয়ে যদি গুণ করি 1, 1 কে 2 দিয়ে গুণ করলে 2, 1 কে বাকিগুলো দিয়ে গুণ করলেও 0ই হবে, কারণ 0ই আছে। যোগ করলাম 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 0 1 এর 1 বসে যাবে, 2 2 বসে যাবে। 3 ঘর আগে দশমিক ছিল, তাহলে 3 ঘর আগে দশমিক বসবে এখানে 2.100, তাহলে এখানে হবে কত, 2.100। 4 3.748 গুণ 100, 3.748, এটা যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে দেখো 0 দিয়ে 8 কে গুণ করবো 0, 0 দিয়ে 4 কে গুণ করবো 0, 0 দিয়ে 7 কে করবো 7, তাহলে এখানের মধ্যে আমরা এগুলো গুণ করে বসালাম। পরবর্তীতে দ্বিতীয় ঘরের জন্য আমরা 0 দিলাম, দ্বিতীয় ঘরের শূন্যগুলো আমরা এখানে বসালাম। এখানের মধ্যে আমরা যদি খেয়াল করি, আমরা 1 দিয়ে গুণ দিব, 1 দিয়ে সবগুলোকে গুণ দিলে সবগুলো এটা আসলো, আমরা যোগ করলাম। 3 ঘর আগে দশমিক ছিল, তাহলে 3 ঘর আগে দশমিক বসিয়ে দিলাম, তাহলে হলো যে 374.800, এটার মধ্যে আমরা এটা নিলাম। 5 নম্বরের মধ্যে 0.9 গুণ 100, তাহলে আমরা যদি এটা খেয়াল করি 0.9 গুণ 100, 0.9 কে আমরা গুণ করলাম, 0 দিয়ে করলে 0 হবে, 0 দিয়ে করলে 0 হবে, 2 ঘরের জন্য 2টা 2 দিলাম,
1 দিয়ে 9কে করলে 9, 1 দিয়ে 0কে গুণ করলে 0, সবগুলো যোগ করলাম। 1 ঘর আগে দশমিক ছিল, 1 ঘর আগে দশমিক দিলাম, তাহলে 0.90090.0, তাহলে এটার মধ্যে আমাদের শুধু আগে শূন্যটা না রাখলেও হবে, পর শূন্যটা না দিলে হয়, শুধু 90 বা 0, তাহলে 90.0। 6 নম্বরটা যদি দেখি 137 বা 13.7 গুণ 100, তাহলে এটাকে যদি আমরা করি 13.7 গুণ 100কে দিয়ে 0কে দিয়ে গুণ করলে 0ই হবে, 0কে দিয়ে করলে 0ই হবে। এরপরে যেটা আছে সেটা যদি 1 আমরা 2 ঘরের জন্য 2টা শূন্য নিলাম, 1কে 7 দিয়ে গুণ করলে 7 একে 7, 1কে 3 দিয়ে করলে 3 একে 3, 1কে 1 দিয়ে করলে 1, এগুলো সবগুলো আমরা করলাম। 0কে 0 দিয়ে রাখলে সবগুলো যোগ করলে 0ই হবে, 0 আর 0 বসে যাবে, 0 আর 7 যোগ করলে 7, 0 3 যোগ করলে 3, 1 এর 1 বসে যাবে। 1 ঘর আগে দশমিক ছিল, তাই 1 ঘর আগে দশমিক বসবে, 1370.0, 1370.0। তাহলে এইভাবে করে তোমরা এই অঙ্কগুলো ধারাবাহিকভাবে সম্পূর্ণরূপে সমাধান করে ফেলতে পারবে।